আসলে বর্তমান সময়ে দর্শন বেড়ে গেছে, যেদিকেই তাকানো যায় সেদিকেই দর্শন। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আমার মা বোন কেউ নিরাপদ নেই, এমনকি শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ নেই। তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই, তাদের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। তারা দর্শন হচ্ছে দর্শকদের হাতে। আপনারা অবগত আছেন, কিছুদিন আগে শিশু একটি বাচ্চা 8 বছর বয়স আমার বোন আসিয়াকে দর্শন করা হয়েছে এবং সেই দর্শনের কারণে সে মারা গিয়েছে। আসলে এটা আমাদের জন্য একটা লজ্জনীয় ব্যাপার যে বাংলাদেশের 90% মুসলমানের ভূমিতে একটা শিশু বাচ্চা দর্শন হবে এবং সেই দর্শনের কারণে মারা যাবে। এটা বরদাস্ত করার মতো না, সহ্য করার মতো না। ইসলামী শরীয়তের মধ্যে যে বর্তমান সময়ে দর্শন হচ্ছে এর পিছনে কিছু কারণ রয়েছে। কারণ ইসলামী শরীয়ত একটা বিধান আরোপ করেছে, সেটা হলো মাহরাম। যে মাহরাম বলা হয় যাদেরকে দেখা আপনার জায়েজ আছে, আর গায়রে মাহরাম বলা হয় যাদেরকে দেখা জায়েজ নাই। এখন দেখা গেল বহু নারী এই আপনার যারা মাহরাম এরপরে গায়রে মাহরাম এদের সাথে দেখা দিচ্ছে, যার কারণে আপনার পর্দার লঙ্ঘন হচ্ছে। ইসলামী শরীয়ত আপনার পর্দা আরোপ করেছে যাতে নারীদের ইজ্জত হেফাজত থাকে। এখন গায়রে মাহরাম যাদেরকে দেখা জায়েজ নাই, আপনি যদি তাদেরকে দেখেন বা তারা যদি কোনো পরপুরুষের সামনে আসে, অবশ্যই একটা পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হতে পারে, যার কারণে এই সমস্ত আপনার দর্শনগুলো হয়ে থাকে। তারা যদি এই যারা গায়রে মাহরাম তাদের সামনে না যেত বা যাদেরকে দেখা জায়েজ নেই তাদের সামনে না যেত, তাহলে এরকমভাবে দর্শনটা হতো না। এরপরে আপনার যারা মাহরাম রয়েছে তাদেরকে তো দেখা জায়েজ, কিন্তু গায়রে মাহরাম যাদেরকে দেখা জায়েজ নাই তাদের সামনে নারী পুরুষরা অবাধে যাচ্ছে, যার কারণে দর্শনের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আরেকটা বিষয় হলো প্রশাসন এই দর্শকদেরকে শাস্তি দেয় না, যার কারণে এই দর্শকরা যখন দেখে যে দর্শন করলে শাস্তি দেওয়া হয় না, তো সমস্যাকে দর্শন করি। এর কারণেই এই সুযোগটা দেওয়ার কারণেই এদের জিহ্বাটা লম্বা হয়ে গেছে, এখন একের পর এক দর্শন করে। আসলেই দর্শন এটা ইসলামী শরীয়ত সমর্থন করে না। যদি এই দর্শন কোনো আলেম করে তারও শাস্তি হবে, তাকে দেহ থেকে কল্লা পৃথক করে দেন ওপেনের জাতির সামনে এনে। এই দর্শন যদি কোনো সাধারণ পাবলিক করে তারও একই শাস্তি। যদি হুজুর দর্শন করে তাকেও শাস্তি দিতে হবে, যদি হুজুর ব্যতীত সাধারণ কোনো মানুষ দর্শন করে তাদেরকেও শাস্তি দিতে হবে। যে আপনার লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে পুরুষে পুরুষে আপনার এই সঙ্গম করত। বর্তমান সময়ে দেখা যায় কিছু কিছু মাদ্রাসার মধ্যে হুজুররা ছাত্রদের সাথে আপনার এই সঙ্গম করতেছে, সমকামিতা করতেছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, বাংলাদেশের সমস্ত জনগণ এবং জাতিকে উদ্দেশ্য করে বলতেছি, যে মাদ্রাসাতে আপনারা পাবেন কোনো হুজুর কোনো ছাত্রর সাথে আপনার সমকামিতা করতেছে, সরাসরি একে আপনারা গণধোলাই দিবেন এবং এর দেহ থেকে কল্লাটা পৃথক করে দিবেন। দর্শনের চেয়েও নিকৃষ্টতম হলো সমকামিতা, পুরুষে পুরুষে সঙ্গম করা। তাই এদেরকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো ছাড় দেওয়া যাবে না। নামটা কি আর কি করেন? আমার নাম নাজমুল হক নাইম। আমি এবছর দারুল উলুম ঢাকা থেকে দিয়েছি। আমি একজন শিক্ষার্থী। নিষিদ্ধকরণের বিষয় না, অবশ্যই পর্নোগ্রাফি সাইট নিষিদ্ধ করতে হবে এবং তার পাশাপাশি বাংলাদেশের আইনগতভাবে এবং সামাজিকভাবে ধর্ষণের মনস্তত্ত্ব আসলে কিভাবে তৈরি হয়, একজন বালক, একজন যুবক, একজন পুরুষ সে কিভাবে ধর্ষকে রূপান্তরিত হয়, সেই রূপান্তরিত হওয়ার যে সব পুরো চিন্তা কাঠামো প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো কি কি, সেই প্রত্যেকটি প্রক্রিয়া চিহ্নিত করে সেগুলো নিরসনের জন্য আসলে কাজ করতে হবে। এটা যেমন রাজনৈতিক দিক থেকে আগাতে হবে, যেমন বিচারিক দিক থেকে আগাতে হবে, ঠিক একইভাবে সামাজিকভাবেও এই সামাজিকভাবে আমাদের শিক্ষাগত জায়গা থেকে শিক্ষা ব্যবস্থার জায়গা থেকে প্রত্যেকটি জায়গা থেকে একটি সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই ধর্ষণ প্রতিরোধে একটা ব্যবস্থা নিশ্চিত করতে পারবো বলে মনে করি। একজন আসিয়া বাংলাদেশের সামনে হাজির করে যে বাংলাদেশের নারীরা এই বাংলাদেশের অবস্থান ঠিক কিরকম অবস্থানে আছে, এর বেশি আমাদের কিছু বলার নেই।